সংসার 17 বছর কারাগার, আমার নতুন সংসার নতুন জীবন আমি কিছু বুঝতে পারি নাই। আমার হাজব্যান্ড দিন অপরাধে ওই ছুটিতে ছিল, 2 মাসের ছুটি ছিল, ওই কিছু জানে না। ওর মেয়ে সাক্ষী দেওয়ার জন্য মেজর জাহিদ ইসলাম ওর বিরুদ্ধে সাক্ষী দিছিল, ভালো বিয়ে সাক্ষী দিছে, ওই কিছু জানে না। ওই বলেছে যে আমাকে সৈনিক অমুক আমাকে বাঁচাই দিছে, ওই সত্যি কথা বলেছে, কিন্তু আমার হাজব্যান্ড কিছু জানে না, ওই মেজরকে বাঁচাই দিচ্ছে ওই বলছে। এই যে আপনি মাত্র 3 দিনের সংসার আপনি বলতেছেন, 3 দিনের 17 বছরের অপেক্ষা, আসলে দিনগুলো কেমন কাটে? আমার দিনগুলো খুব কষ্টে কাটতেছে, আমাদের জীবন যেমন অনেক কষ্ট কাটাচ্ছি। আমরা জানি না যে আমার স্বামীকে কবে আবার জোরে বুককে টানে নিব। আমি এতদিন ডক্টর ইউনুসকে বলি, স্যার আমার হাজব্যান্ডকে ছেড়ে দেন, আর বিনা অপরাধে জেলে আছে, ওই অনেক অসুস্থ আছে, এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে। কালকে জানতে পারছি ওই হসপিটালে ভর্তি, কারাগারের ভিতরে। বলছে যে আমার মাজা হাত হয়ে গেছে, আমি অসুস্থ, আমি পারতেছি না, আমি নামাজটা পড়ার জন্য পারতেছে না, আমাকে দেখতে আসো। দেখতে গেলে বলে আমরা কবে বের হবে, আমাদের সাথে বের হয়ে গেছে, আমি কবে বের হব, কবে আবার জীবন যাবার কাটাবো। আমি চাই আমার স্বামীকে, আমি আবার নতুন জীবন কাটাতে চাই আমার স্বামীকে নিয়ে, একটু হলে আমার স্বামীকে আমি বুকে জোড়ায় ধরতে চাই। ডক্টর ইউনুসকে বলি, ভাই আমাদেরকে যে আমাদের বিডিআর যারা আছে, যারা বন্দি কারাগার আছে, তাকে সবাইকে মুক্তি দেওয়া হোক, আমি এটা চাই। এই যে আপনার 2 ভাই, বাবা বললেন যে মারা গেছে, তাহলে আপনাদের পরিবার চলে কিভাবে? আমাদের পরিবার কষ্টের জীবন কাটাচ্ছে। আমার মা মারা গেছে, আম্মু জেলে যাওয়ার পরে আমার আম্মু মারা গেছে, আমার বাবা নাই, মা নাই, আমরা 2টা ভাইয়ের 1টা বোন। আমি কোর্টে খনে আন্দোলনে খন জেলখানায় কত কষ্ট করে আমি আসি যাই, আমাদের কাছে চলার মতন কিছুই নাই, আমাদের ধ্বংস করে দিচ্ছে, একদম ধ্বংস। আমাদের মামলা চালাতে প্রতিদিন আমাদেরকে উকিলরা খালি কয় দিবে, কিন্তু দিচ্ছে না। এই যে রবিবার বৃহস্পতিবারে করছিল, বলছে যে জামিন আদেশের নাম ছিল, আমাদের 3 জনের জামিনের নাম তালিকা আছে, কিন্তু জামিন দেয় না। কি কারণে, কি অপরাধ কারণে আমাদের বিডিআররা কেন কি অন্যায়ভাবে ওরা আটকা রাখছে? আমি চাই অত বিলম্বে আমাদের বিডিআররা মুক্তি দেওয়া হোক। আমাদের বিডিআর কোনো অপরাধ করে নাই, অপরাধ করলে তাকে শাস্তি পাইতো, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের কোনো বিডিআর কোনো অপরাধ করে নাই, তারা বিনা অপরাধে ওনারা কারাগারে বন্দি কারাগারে মেঝে আছে। আমি চাই ডক্টর ইউনুসকে বলি যে আমাদের বিডিআররা বিনা অপরাধে ওনারা কারাগার বুক করতেছে, যারা খুনি তারাকে খুনি করা জেলখানা বন্দি কারাগারে রাখতে হোক, আমি চাই। আর আমাদের বড় বড় বিডিআররা কোনো অপরাধ করে নেই, বড় বড় মামলার আসামিরা বের হয়ে যেতেছে, বড় বড় নেতারা বেরোতে পারতেছে, আমাদের কেন বিডিআররা বেরোতে পারতেছে না? কি কারণে? তারা কি সব দেশের নাগরিক না? তারা কি দেশের না? আমি চাই ডক্টর ইউনুসকে বলি, স্যার আমাদের বিডিআররা আমাদের মুক্তি দেওয়া হোক, আর যারা খুনি তাকে আওতা আনা হোক। পরিবারের সদস্য আমাদের 4 জন। আমার আব্বু কারাগারে মারা গেছে, মামলার রায় হওয়ার আগে আমার আব্বু কারাগারের ভিতরে মারা গেছে। আমাদের ভাই 2টা কারাগারে, এখনো তারা সাজা হওয়ার 10 বছর সাজা হয়ে গেছে, ওনারা এখনো তারা সাজা মেয়াদ শেষ হওয়ার পর তারা 7 বছরে এখনো কারাগারে আছে। আমি চাই যে তাড়াতাড়ি বিলম্বে আমাদের মুক্তি দেওয়া হোক, আর আমার মামলা বাতিল করা হোক। আপনার ভাইয়েরা যে কারাগারে গিয়েছে, যখন বিডিআর বিদ্রোহ হয়েছিল তখন আপনার ভাই কোথায় ছিল? আমার ভাইয়েরা পিলখানা ছিল না, তানার বাইরে ছিল, ঢাকার বাইরে থেকে ওরা জয়েন করছে, অনুষ্ঠানে আয়া জয়েন করেছে। তারা আসলে কিছুই জানে না, ওরা কিছুই জানে না। বলে যে আমরা মামুন তুমি সাক্ষী দাও। আমি স্যার আমি কার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো? আমি তো কাউকে আমি সাক্ষী দিতে পারবো না। তুমি যদি সাক্ষী দাও তাহলে বেঁচে যাবো, আর যদি সাক্ষী না দাও তুমি জেলে যাইতে বাধ্য। এই যে আপনার ভাইরা কত বছর ধরে আটক আছে? ওনারা আছে 17 বছর তারা কারাগারে আছে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডের 17 বছর কারাগারে। আপনার কত দিনের সংসার? আমার মা সামনে থাকে, আমার 2টা ভাই কারাগারে এখনো আসছে, আমার হাজবেন্ড কারাগারে আছে। আমরা আজকে 17 বছর তারা বিনা অপরাধে ওনার কারাগারে আছে। আমরা চাই আমাদের বিডিআররা যারা অন্যায়ভাবে তারা কারাগারে আছে তাকে ছাড়া হোক, মুক্তি করা হোক, আর আমাদের মামলা বাতিল করা হোক। আর আমাদের যারা ক্ষতিগ্রস্ত যারা বিডিআর ভাইয়ারা আছে, আঙ্কেলরা আছে, তাকে চাকরি পণ্য বহাল করা হোক। আমি চাই যারা ডক্টর ইউনুসকে বলি যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। আমরা চাই যারা ক্ষতি হয়েছে যারা তাকে চাকরি ফেরত চাই। আর আমরা যতগুলো যে বিডিআর
পরিবার যারা ধ্বংস হয়ে গেছে তারা জানি উক্ত তাড়াতাড়ি যারা খুনি আসামি তাকে বিচার আওতা আনা হোক। আপনার পরিবারে কতজন বিডিআর সদস্য ছিল? আমার বিডিআর